মুর্শিদাবাদের বড়িয়া ব্লক এলাকায় প্রশাসনের নাকের ডগাতেই চলছে অবাধে অবৈধ বালি পাচার। নির্দিষ্ট বালি খাদান ছেড়ে প্রায় 2 কিলোমিটার দূরে কানা নদী সংলগ্ন এলাকা থেকে রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেই তোলা হচ্ছে বালি। সরকারি কর ফাঁকি দিয়ে প্রতিদিন শয়ে শয়ে গাড়িতে বালি পাচার হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই বেআইনি কারবারের ফলে শুধু রাজস্বেরই ক্ষতি হচ্ছে না, সংকটে পড়েছে এলাকার কৃষি জমি এবং নদীর অস্তিত্ব। জানা যাচ্ছে, সরকারিভাবে ঠিকাদার কৃষ্ণা আগরওয়াল বড়ইয়া ব্লকের ময়ূরাক্ষী নদীর শিবরামবাটি মৌজায় বালি খাদান খোলার অনুমতি পেয়েছিলেন, কিন্তু গত বছরই সেখানে বালি প্রায় শেষ। অভিযোগ, সেই নির্দিষ্ট ল্যান্ডমার্কিং করা এলাকা থেকে সরে এসে ঠিকাদার এখন কানা নদীর মালিয়ান্দি মৌজা থেকে বালি তুলছেন। মালিয়ান্দি গ্রামের এক বাসিন্দা ক্ষোভের সঙ্গে জানান, প্রতিদিন ভোর থেকে ট্রাক্টর ও ডাম্পারের লম্বা লাইন পড়ে যায়। এখান থেকে 150 থেকে 200 বালি ভর্তি গাড়ি বেরিয়ে যাচ্ছে, আর এসব হচ্ছে প্রশাসনের চোখের সামনে। স্থানীয়দের দাবি, কানা নদী থেকে বালি তোলার জন্য ব্যবহার করা হচ্ছে 2টি জেসিবি মেশিন এবং সেকশন পাইপ, যা সুস্পষ্টভাবে নদী সুরক্ষা আইনের বিপরীত। এইভাবে নির্বিচারে বালি তোলায় নদীগর্ভ ঝাঁঝরা হয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরা। স্থানীয় বেলগ্রামের আরেক বাসিন্দা নাম না প্রকাশ করার শর্তে জানান, বালি মাফিয়াদের বিরুদ্ধে কারো কিছু বলার সাহস নেই। এখানে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের লোকজন সেটিং হয়ে রয়েছে। বালি খাদান পাহারা দিচ্ছে এলাকার সমাজ বিরোধীরা, ভয় কেউ প্রতিবাদ করতে পারে না। অবৈধ বালি পাচারের ফলে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং নদীগর্ভের ক্ষতি হচ্ছে, এমনটাই দাবি করে স্থানীয় রইসুদ্দিন শেখ সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে সুরাহা না মেলায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও অভিযুক্ত ঠিকাদার কৃষ্ণা আগরওয়ালের স্বামী প্রদীপ আগরওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই এলাকায় আমার 8টি বালি খাদানের লিজ নেওয়া রয়েছে, যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। সবকিছু আইন মেনেই করা হচ্ছে। অন্যদিকে বড়িয়ার বিএলআরও সৌভিক সাহা বলেন, এই মুহূর্তে আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি, তবে অভিযোগ এলে অবশ্যই একজন আরআইকে দিয়ে তদন্ত করে এলাকা নির্ধারণ করে দেওয়া হবে। প্রশাসনের এই বক্তব্যে প্রশ্ন উঠেছে, দিনের পর দিন শয়ে শয়ে বালি বোঝাই গাড়ি বেরিয়ে গেলেও কেন প্রশাসনের কাছে এখনো কোনো খবর পৌঁছলো না? জনস্বার্থ মামলার পরেও কি এই অবৈধ কারবার বন্ধ হবে? নজর থাকবে আগামী পদক্ষেপের দিকে। কে কি বলল শুনুন। ওখানে কাটা হচ্ছে এখন 3-4টে প্রবলেম লাগিয়ে 1-150 গাড়ি অবৈধভাবে দিনরাত বালি তুলছে। সেটা বিএলআরও সম্পূর্ণ জানে, বিএলআরওকে জানানো হয়েছিল। বিএলআরও অফিসের যে স্টাফ সৌরজিৎ দাস, তিনি আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে, জি দাদা, ঘাট যখন চলবে আমি ডাকবেন, আমি ইনকোয়ারি করব। পরে ওর মাধ্যমে বিএলআরওকে প্রতি মাসে 20 লক্ষ টাকা একটা রফা হয়। দিয়ে এখন বিএলআরও সব জানা সত্ত্বেও চুপ করে রয়েছে। আপনারা কি বিএলআরও সাহেবকে জানিয়েছিলেন? বিএলআরও সাহেবকে একাধিকবার চিঠি করা হয়েছিল। বিএলআরও স্টাফ আমার সঙ্গে যোগাযোগ করেছিল। করার পরে যখন ঘাট চালু হয়ে গেল, তখন আমাকে একাধিকবার ফোন করার পর রিসিভ করেনি। পরে শুনতে পেলাম বিএলআরওর সঙ্গে একটা মোটা টাকা রফা হয়েছে। কি চাইছেন? আমি চাইছি অবৈধ বালি বন্ধ হোক। আমাদের গ্রামের জমি, চাষ জমির ক্ষতি হবে। ওর যেখানে লিজ আছে শিবরামবাটি মৌজা, সেখানে বালি কাটে। কি নাম আপনার? রইসুদ্দিন শেখ, কোথায় বাড়ি? বেলগ্রাম। বলুন, কি সমস্যা আপনার? আমার সমস্যা, কৃষ্ণা আগরওয়াল, তিনি লেসি হচ্ছেন শিবরামবাটি মৌজায়। এখন তিনি বর্তমানে মালিয়ান্দি মৌজাতে আমাদের বাঁধ থেকে যেখানে নির্দেশ আসে 500 মিটারের দূরে বালি কাটা, সেখানে 100 মিটারের মধ্যে সে অবৈধভাবে মালিয়ান্দি মৌজায় বালি কাটছে। এটার জন্যে আমি হাইকোর্টে একটা মামলা করেছিলাম, যে মামলায় আমার রায় হয়েছে। ডিএমকে নির্দেশ দিয়েছে এটা বন্ধ করার জন্য। যদি ডিএম সাহেব স্টেপ না নেয়, তো আমাকে ফের হাইকোর্টে আপিল করতে বলা হয়েছে। আর সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত হচ্ছে এখানকার বিএলআরও, যে সৌরদীপ দাস, এখানকার যে স্টাফ, তার মাধ্যমে প্রতি মাসে 20 লক্ষ টাকা বিএলআরও নেয়, দিয়ে এই কাজকর্ম চালাচ্ছে। কি চাইছেন? আমি চাইছি এই অবৈধ যে বালি মেলিন্দি মৌজায় তুলছে, সেটা বন্ধ করে দেওয়া হোক। ওর যেখানে লেসি, ওখানে লিজ আছে, সেখানেও বালি তুলুক। কি নাম আপনার? আমার নাম রইসুদ্দিন শেখ, বাড়ি কোথায়? বেলগ্রাম। কেন আপনি মামলা করতে গেলেন কেন? কারণ কি? মামলা, এখানে যত সরকারি আধিকারিক আছে প্রত্যেকে পরোক্ষভাবে যুক্ত। এদেরকে অনেকবারই অ্যাপ্লিকেশন দরখাস্ত করা হয়েছে, কোনো কাজ হয়নি। তাই আমি বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করতে বাধ্য হয়েছি। কি নাম আপনার?
রইসুদ্দিন শেখ, বাড়ি বেলগ্রাম।